বন্ধুরা, আজকের পর্বে দেখা যাবে গৌরব বাড়ি ফিরে ঝিলিককে ডাকাডাকি করতে থাকে আঁখি আঁখি করে। এরপর গৌরবের গলা শুনে গৌরবের মা, পিসিমণি, বৌদিমণি, আতর গাড়ি সবাই হাজির হয়ে যায়। এরপরে ঝিলিক সেখানে আসলে তখন গৌরব বলে, হাউ ডে ইউ, তোমার সাহস কী করে হলো আমার মান সম্মান নিয়ে খেলা করার? তখন ঝিলিক বলে, কেন, কি করেছি আমি? তখন গৌরব বলে, এই গয়নাগুলোই দিয়েছিলে না আমাকে মর্টগেজ রাখতে? ঝিলিক বলে, হ্যাঁ। তো তখন গৌরব বলে, এগুলো সব ফেক, সব নকল গয়না, এগুলো একটাও আসল নয় বলে সব ছুঁড়ে ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। এরপরে ঝিলিক সেগুলো কুড়োতে থাকে। তখন পিসিমণি বলে, আঁখিমা, ও আঁখিমা, তুই কি করলি? তুই সব আসল গয়না সরিয়ে নকল গয়না মর্টগেজ রাখতে দিলি? তখন ঝিলিকের একটু সন্দেহ হয়, তবে মুখে কিছু বলে না। এরপরে গৌরব তো নানান কথা শোনাতেই থাকে ঝিলিককে। তখন ঝিলিক বলে, আপনি কি বলছেন? এগুলো সবই আসল গয়না, নকল কি করে হবে? এগুলো তো মা, জেঠিমণি এগুলো আমাকে দিয়েছে বিয়েতে। তখন আতরও বলে, হ্যাঁ গৌরব, এগুলো তো আঁকিকে মা কাকিমণিই দিয়েছে। তখন গৌরব বলে, না, এগুলো আমি নিজে টেস্ট করে দেখেছি, সব নকল গয়না। তখন ঝিলিক বলে, তাহলে এগুলো ঘর থেকে কেউ সরিয়ে দিয়েছে, আসল গয়না নিয়ে গিয়ে নকল গয়নাগুলো রেখে গিয়েছে। তখন কেউ কথা না বললেও রাইমা বলে, তুই কি বলতে চাস? তুই আমাদেরকে দোষ দিতে চাস? তখন ঝিলিক বলে, কেউ যদি আমাদের ঘরে ঢুকে আমার টিপসই নিতে পারে, তাহলে সে আসল গয়না সরিয়ে নকল গয়নাও রেখে দিতে পারে। তখন দেখা যায় কালীপদ আসে, আর কালীপদ বলে, সব দোষ আমার, কেউ আঁখিকে নিয়ে কথা বলো না। তখন সবাই জিজ্ঞাসা করে, কালীপদ, তাহলে কি তুমিই সরিয়েছ? তখন কালীপদ বলে, আমি কি করে সরাবো, আমার কাছে নকল গয়না কেনার পয়সাই নেই। এরপরে সবাই একে একে ঘরে চলে যায়। তখন ঝিলিক ঠিক করে যে কালীপদকে দিয়েই আমাকে এই গয়নার রহস্য উদ্ধার করতে হবে। তখন কালীপদকে বলে, কালীপদ আমাকে সাহায্য করতে পারবে? কালীপদ বলে, হ্যাঁ, বলো শুধু কী করতে হবে। তখন ঝিলিক বলে, আমাকে দুজনের ওপর সন্দেহ হয়, এক পিসিমণি আর দুই হচ্ছে বৌদিমণি। পিসিমণির ব্যাপারটা আমি দেখে নিচ্ছি, আর বৌদিমণি মানে তোমার বোন, তার ঘরে হানা দেবে তুমি। তখন কালীপদ বলে, হ্যাঁ ঠিক আছে। কালীপদ চলে যায় রাইমার ঘরে, আর এদিকে ঝিলিক যায় পিসিমণির কাছে। তবে অন্যদিকে বস্তিতে দেখা যায় আঁখি একটা ভারী জলের বালতি একা বয়ে আনতে পারে না। তখন দেবা সেই বালতির ডান্ডাটা দেবাও ধরে। এরপরে দেখা যায় আঁখি আর দেবা দুজনে মিলে জলের বালতিটা আনতে থাকে। একসময় দেখা যায় আঁখি কলতলায় বসে বাসন মাজতে থাকে। তবে আঁখির মুখের চুলগুলো বারবার উড়ে উড়ে আসতে থাকে। তবে আঁখির হাতে ময়লা থাকায় সেগুলো ঠিক করতে পারে না। তখন দেবা ক্লিপ এনে আঁখির দিকে আগিয়ে দেয়। তবে হাতে ময়লা থাকায় আঁখি সেই ক্লিপটাও ইউজ করতে পারে না। তখন দেবা নিজে আঁখির চুলে ক্লিপটা লাগিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় ছাতাবাড়িতে ঝিলিক রান্নাঘরে ঢুকে একটা বড় ছুরি নিয়ে যায় এবং পিসিমণির সামনে গিয়ে ঘোরাতে থাকে। পিসিমণি তো ভয় পেয়ে যায়, বলে, আঁকিমা, তুই এত বড় ছুরি নিয়ে কী করবি? তখন ঝিলিক বলে, কাটবো মূলো। এরপরে মূলোগুলো ঘচাত ঘচাত করে কাটতে থাকে। পিসিমণির তো ভয় লাগে, তারপর ছুরিটা নিয়ে এসে পিসিমণির চারিদিকে ঘোরায়। তখন ঝিলিক বলে, এটা কোনো সাধারণ ছুরি নয়, এটা হলো মা কপাল ভাতির দেওয়া ছুরি। কালীপদর হাত দিয়ে পাঠিয়েছে, বলেছে যে অপরাধী তার সামনে গিয়ে ছুরিটা ঘুরবে, আর সে যদি নিজে মুখে সবটা স্বীকার করে ভালো, না করলে তার হাতের কাছে গিয়ে গচাত গচাত করে একদম পুরো কেটে দেবে। তখন পিসিমণি ভয়তে গয়নার রহস্যে সমস্ত সত্যিটা সব স্বীকার করে দেয়, বলে দেয় যে রাইমা আর পিসিমণি দুজনে মিলেই গৌরবের ঘরে ঢুকেছিল, আর দুজনে মিলেই এই কাণ্ডটা করেছে। সবটা স্বীকার করে ফেলে পিসিমণি। বন্ধুরা, পরবর্তী এপিসোডে ঠিক কী হতে চলেছে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।